কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যে ইসলামের জন্য যদি কেউ প্রতিবন্ধক হয়ে যায়, এমনকি নিজের শরীর, তার জন্য কি করবে তার দিকমান নির্দেশ দিয়ে গেছেন হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাতটা আমার আর কোনো কাজে আসবে না, কিন্তু আমার কাজ করতে আজকে বড় ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই বাকি ছিন্ন হাতটা পূর্ণ ছিন্ন হয়নি, ঝুলছে, নিজের পায়ে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। বলতে চাইলেন ইশারা ইঙ্গিতে, পৃথিবীর মুসলমান, ইসলামকে প্রতিষ্ঠিত করতে, ঈমানকে সুরক্ষিত করতে, আগামী দিনে দুনিয়ায় তোমাদের যে কোনো বাধায় আসুক সেই বাধাকে জয় করে ইসলামকেই প্রতিষ্ঠিত করতে হবে। মারতে দম তক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দুই সাহাবীর মা যখন যুদ্ধ করে সাহাবারা ফিরে যাচ্ছেন, তা আল্লাহ রাসূল সাথে নিয়েছেন ছেলেটিকে, কাটা হাত। তো ওই মা যতগুলি লোককে পাচ্ছেন জিজ্ঞাসা করছেন, আমার নবী কেমন আছেন? রাসূল ঠিক আছেন তো? আমাদের নবী ঠিক আছেন তো? 14 বার নবীর কথা জিজ্ঞাসা করছেন, একবারও বলছেন না ওগো সাহাবারা, আমার কলিজার দুটো টুকরা পাঠিয়েছিলাম ছোট, তারা সুস্থ আছে তো, তারা আস্ত আছে তো? একবারও জিজ্ঞাসা করেননি। এই হচ্ছে তাদের অবদান, যাদের এই রকম আত্মত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। তাবলীগ নিসাবে যদি আপনাদের তাবলীগ নিসাব যেখানে তালিম হয়, সেখানে হেকায়েতে সাহাবা পড়বেন, সাহাবাদের জীবনীতে আছে। একজন সাহাবাকে মুশরিকরা ধরে ফেলেছে, ধরে ফেলে সে আমলে শুলি ছিল, শুলিতে চড়িয়ে মেরে ফেলবে। তো মারার আগে জিজ্ঞাসা করছেন, এই তুমি শেষ ইচ্ছা তোমার কি? তো সাহাবী বলছেন, আমার শেষ ইচ্ছা এমন কিছু নয়, 2 রাকাত নামাজ পড়ার। দেবে তোমরা? লাও, পড়ে লাও, তোমার নামাজ আজ বাঁচাতে পারবে না, পড়ে লাও। সাহাবী খুব তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন, নামাজে এত মজা ছিল, তাড়াতাড়ি করলাম এই জন্য যে তোমরা বলবে যে এ মরার ভয়ে লম্বা করে নামাজ পড়ছে, তাই লম্বা করলাম না, তাড়াতাড়ি করলাম। এবার মুশরিকেরা বলছে, শোনো, তুমি যদি একটা কথায় রাজি হয়ে যাও তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমাকে আর প্রাণদণ্ডে দণ্ডিত করব না। সাহাবী বলেন, কি করলে ছাড়বে? তো বলছে, খালি তুমি একবার স্বীকার করে নাও যে তোমাকে ছেড়ে দেব, কিন্তু তোমার নবীকে পেলে হত্যা করব। রাজি আছো? তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি বেঁচে যাবে, তোমার ছেলে মেয়ে নিয়ে জীবন সংসার করবে, কেউ কোনো বাধা দিবে না, কিন্তু তোমার নবীকে পেলে হত্যা করে ফেলে দেব। তুমি কি রাজি? তো সাহাবী দেখতে পাচ্ছেন সুলি কত কষ্ট দিয়ে মারা হবে, খালি এক কোপে শেষ হওয়া নাই, সুলিটা তো পেছন দিক দিয়ে এক রকমের কাঠ মাথা দিয়ে বেরিয়ে যায়, এত ভয়ানক শাস্তি হবে। জানা সত্ত্বেও সাহাবী কি বলেছিলেন, ওগো মক্কার মুশরিকেরা, শোনো, তোমরা আমাকে ছেড়ে দাও তো দূরের কথা, আমার প্রাণের বিনিময়ে আমাকে ছেড়ে দিয়ে তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ঢুকে যাক, এটা যদি তোমরা চাও আর আমাকে মুক্তি দিতে চাও, তবুও কিন্তু আমার প্রাণ দিতে রাজি, নবীর পায়ে কাঁটা ঢুকাটা বরদাস্ত করব না। বলুন সুবহানাল্লাহ। তাদের এই ত্যাগ, যারই বিনিময়ে আমরা এই শরীয়ত পেয়েছি। আপনার মনে পড়ে না? যারা বাপ চাচা গুরুজন আছেন তারা বুঝবেন কষ্টের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আছেন যুদ্ধে, উহুদের যুদ্ধে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন গুরুজনরা? চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, লাশ পড়ে আছে। কিন্তু হিন্দা নামক একজন মহিলা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি ওই ময়দানে আছেন, তিনি যুদ্ধের নেতা, তার উপস্থিতিতে
হজরতে আমিরে হামজা